হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 780 ডিভিশন 3 এর বি নাম্বার প্রবলেম। প্রবলেমটির নাম ছিল হচ্ছে ব্লাড অ্যান্ড ক্যান্ডিস। তো এই প্রবলেমটি আসলে অনেক ইজি ছিল, জাস্ট লজিক্যাল ছিল। একটু লজিকটা ধরতে পারলে আমরা প্রবলেমটি ইজিলি সলভ করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো আমাদের দেওয়া থাকবে টেস্ট কেস। প্রত্যেক টেস্ট কেসের জন্য দেওয়া থাকবে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার n এবং তারপর হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে, ঠিক আছে, n সাইজের। তো আমার কথা হচ্ছে আমাকে পিন করতে হবে ইয়েস অথবা নো। এখন আমি ইয়েস এবং নো কখন হবে সেটা আমার দেখার বিষয়। তো দেখার বিষয়টা হচ্ছে এরকম যে নট সো লং, যাই হোক এখানে অনেক কিছু বলছে, ক্যান্ডিজ অফ দ্য টাইপ, যাই হোক এখানে বলছে। তো ভ্যালার এখানে মেনলি হচ্ছে এইটুকু আমাদের পড়তে হবে যে ভ্যালার ডিসাইড টু ইট এক্স্যাক্টলি ওয়ান ক্যান্ডি এভরি টাইম। তো ভ্যালার কি করবে যে ও এক্স্যাক্টলি একটা করে ক্যান্ডি সে খাইতে পারবে প্রত্যেক টাইমে, ঠিক আছে। চুজ এনি অফ ক্যান্ডিড অফ দ্য টাইপ দ্যাট ইজ কারেন্টলি দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে ও হচ্ছে যে কোনো আমার যে n সংখ্যক অ্যারে দেওয়া থাকে ওখান থেকে যে কোনো সংখ্যক সে ক্যান্ডিকে চুজ করবে এবং সে খাইতে পারবে, ডাজ নট ম্যাটার। যে কোনো একটাকে নিবে, এনি অফ দ্যাম, যে কোনো মোস্ট ফ্রিকুয়েন্টলিকে নিতে পারে বা এনি চুজ নিতে পারে এবং খাবে। টু গেট দ্য ম্যাক্সিমাম প্লেজার ফ্রম ইটিং, তো ম্যাক্সিমাম প্লেজার অফ ইটিং মানে ম্যাক্সিমাম বার সে খাইতে পারবে। ভ্যালার ডাজ নট ওয়ান্ট টু ইট টু ক্যান্ডিজ অফ দ্য সেম টাইপ অফ না, মানে ও হচ্ছে ম্যাক্সিমাম টাইম দুইবার সে খাইতে পারবে না, মানে ও হচ্ছে পরপর দুইবার একই ক্যান্ডি খাইতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি সরাসরি ব্যাখ্যায় চলে গেলে আরও ক্লিয়ার হবে। মানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমার যদি এরকম দেওয়া থাকে যে A1 A2 A3 A4, আমার অ্যারেটা দেওয়া আছে এরকম, ঠিক আছে। তো আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখান থেকে একটা ক্যান্ডি খাইতে পারবো, পরপর এখান থেকে আরেকবার, পরের বার আবার এখান থেকে ক্যান্ডি খাইতে পারবো না। একবার এখান থেকে একটা ক্যান্ডি খেতে পারবো, পরের বারই এখান থেকে খাইতে পারবো না, আমাকে অন্য কোথাও থেকে খাইতে হবে। এখান থেকে খাইতে পারবো বাট পরের বার এখান থেকে খাইতে পারবো না, এখান থেকে খাইতে পারবো, পরের বার এখান থেকে খাইতে পারবো না। পরপর আমি একই টাইপের ক্যান্ডি আমি দুইবার খাইতে পারবো না, ঠিক আছে। যদি আমি পরপর দুইবার খাইনি তাহলে আমার ওটা হচ্ছে নো হয়ে যাবে। আর যদি আমি না খাই এটাকে আমি সবগুলো ক্যান্ডি খাই ফেলতে পারি তাহলে অ্যান্সার হবে ইয়েস, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার যে অ্যারেটা n সাইজের যে অ্যারেটা দেওয়া থাকবে এই অ্যারেটা থেকে আমি প্রত্যেকবার একটা একটা করে ক্যান্ডি নিব আর খাবো, প্রত্যেকবার একটা করে ক্যান্ডি নিব আর খাবো যতক্ষণ পর্যন্ত সবগুলো ক্যান্ডি 0 না হয়। বাট কথা হচ্ছে একই ক্যান্ডি আমি পরপর দুইবার খেতে পারবো না, একই ক্যান্ডি আমি পরপর দুইবার খেতে পারবো না। তার মানে আমাকে খুঁজে বের করতে হবে একই ক্যান্ডি আমাকে কখন পরপর দুইবার খাইতেই হবে। যখনই আমাকে পরপর দুইবার খাইতেই হবে তখনই আমার অ্যান্সার হবে নো, আদারওয়াইজ অ্যান্সার হবে ইয়েস, ওকে। তো চলুন আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি। তো প্রবলেমটি সলভ করার আগে তোমাদের আমি শিক্ষাঙ্গন বিডি নামে এই ইউটিউব চ্যানেলের কথা আমি বলতে চাই। যারা হচ্ছে বেসিকে এখনো প্রবলেম আছে, সি এবং C++ শিখতেছো বা শিখতে প্রবলেম সলভ করতেছো বা এখনো কোনো কিছু প্রবলেম আছে বা তোমাদের হচ্ছে একাডেমিকে সি এবং C++ প্রয়োজন, তারা অবশ্যই চ্যানেলটি ফলো করতে পারো। যদি তোমরা শিক্ষাঙ্গন বিডি চ্যানেলের প্লে লিস্টে যাও তাহলে এখানে দেখবে সি এবং C++ পূর্ণাঙ্গ ফুল সিরিজ তোমরা এখানে পেয়ে যাবা। এবং এইখান থেকে আমি এই জন্যই তোমাদের এটা সাজেস্ট করতেছি কারণ প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই, মানে সিরিজটা পুরোটা স্টেপ বাই স্টেপ সাজানো এবং প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দরভাবে ভাইয়া হচ্ছে ডিসকাস করছে এবং প্রত্যেকটা সিরিজ ভিডিওর শেষে একটা করে কুইজ নেওয়া হয় যেটা হচ্ছে তোমাদের অনেক বেশি হেল্প করবে একাডেমিক অথবা তোমাদের হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং দুইটার ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সিরিজগুলো। তো তোমরা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু গিয়ে ঘুরে আসতে পারো, দেখবা যদি ভালো লাগে তাহলে তোমাদের হেল্পফুল হবে, তোমাদের হেল্পের জন্য আমি সাজেস্ট করা, ওকে। তো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিতে পারো। তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। তো সলভটা হচ্ছে আমরা কোশ্চেনটা তো বুঝলাম যে আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে বা যে ক্যান্ডিগুলো দেওয়া থাকবে আমি পরপর একই ক্যান্ডি দুইবার খাইতে পারবো না, আমি একবার এটা খাইলে পরের বার আমাকে অন্য একটা ক্যান্ডি চুজ করে খাইতে হবে, ঠিক আছে। আমি ধরে নিই যে এটা একটা ক্যান্ডির বোতল, এখানে ক্যান্ডির বোতল, প্রত্যেক এই বোতলে আছে A সংখ্যক, এই বোতলে আছে A2 সংখ্যক, এখানে আছে A3 সংখ্যক, এখানে আছে A4 সংখ্যক। তাহলে আমি প্রত্যেকবার আমি আলাদা ক্যান্ডি, মানে আমি যদি প্রথমবার যদি এখান থেকে একটা ক্যান্ডি তুলে খাই পরের বার কিন্তু আমাকে এখান থেকে আমি তুলে খাইতে পারবো না, মানে এই বোতল থেকে বের করে ক্যান্ডি খাইতে পারবো না, অন্য বোতল থেকে খাইতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কখন আমাকে একই বোতলে দুইবার খাইতে হবে সেটা আমার দেখার বিষয়। তো আমার ধরি যদি n এর মান 1 হয়ে যায়, যদি n এর মান 1 মানে এর সাইজ 1, তার মানে অবশ্যই একটাই ভ্যালু দেওয়া থাকবে, মানে একটাই বোতল দেওয়া থাকবে। তো একটা বোতলে যদি ভ্যালু থাকে 1 তাহলে আমি একবারই এটা খাই নিলাম, আমার ক্যান্ডির সংখ্যা 0 হয়ে গেল, আমার কোনো প্রবলেম নাই। বাট একটাই বোতল বাট ক্যান্ডি যদি আমার থাকে 1 এর বেশি মানে 2, 3, তাহলে দেখুন তো প্রথমবার এখান থেকে তুলে খাইতে হবে, দেন এখানে 1 হয়ে যাবে,
পরের বার কিন্তু এখান থেকেই তুলে খাইতে হবে। তার মানে কি পরপর দুইবার তুলে খাওয়া হলো না, পরপর দুইবার তুলে খাওয়া হলো, সো অ্যান্সার সঙ্গে সঙ্গে নো হয়ে যাবে। তার মানে n এর মান যদি 1 হয় এবং যদি এ অফ 1 বা 0 যাই ধরুক না কেন, ওইটার মান যদি কি হয় 1 এর চাইতে বড় হয়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার হবে নো, আর আদার্স অ্যান্সার হবে ইয়েস। ওকে, এবার n এর সাইজ যদি বড় হয়, n এর সাইজ যদি কি হয়, n এর সাইজ যদি গ্রেটার দেন 1 হয়, তখন আমি কিভাবে কাজ করব। তো n এর সাইজ যদি গ্রেটার দেন 1 হয়, তখন আমার এরকম থাকবে যে a1 a2 a3 a4 যাই থাকুক না কেন। তো আমাকে আগে পরেটা অ্যারেটাকে শর্ট করে নিতে হবে। আমি যদি এরকম ধরি যে শর্ট করে নেওয়ার পর 1 2 3 4 আমার কাছে আছে, তাহলে একটা জিনিস খেয়াল করুন যে আমাকে কিন্তু মানে একটা বোতল থেকে কখনোই দুইবার তুলে খাওয়ার দরকার হবে না, পরপর দুইবার তুলে খাওয়ার দরকার হবে না। কেন দরকার হবে না? কারণ আমি যদি এখান থেকে একটা বোতল খাইনি, এখান থেকে একটা বোতল খাইনি, এখান থেকে একটা খাইনি, তাহলে এটা হয়ে যাবে 3। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 3, এটা 3 হয়ে যাবে। তো পরের বার আমি কি করব? পরের বার আমি এখান থেকে খাওয়ার ট্রাই করব, তাহলে এখানে 1 2 এটা হয়ে যাবে, মনে করো যে 2, এটা 3 থাকলো। আবার পরের বার এখান থেকে খাবো, তাহলে 1 2 2 2 এটা হয়ে গেল। পরের বার আমি এখান থেকে খাই যে এটাকে 0 করে দিলাম, 0 2 2 2 আমি পরের বার এখান থেকে খাইলাম, ঠিক আছে। পরের বার আমি এখান থেকে খাচ্ছি, মনে করো যে এটাকে ধরলাম যে হচ্ছে 1 2 2, পরের বার এখান থেকে খাচ্ছি, পরের বার 1 1 1 হলো। তারপর এখান থেকে এখান থেকে 1 1 2 হলো। পরের বার এখান থেকে খাই 1 1 1 করলাম, পরের বার এখান থেকে খেলাম 0 1 1, তারপরের বার এটা থেকে খাবো, তার মানে 0 0 1 হলো। তারপরে বা এটা থেকে খাবো, তাহলে আমার 0 0 0 হয়ে যাচ্ছে। তার মানে আমাকে কিন্তু এক্ষেত্রে যদি আমি এরকম থাকে যে 1 2 3 3 4 এরকম থাকে 1 2 3 4, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু প্রবলেম হলো না। মানে আমার যদি এরকম ভাবে সাজানো থাকে, তাহলে আমার কিন্তু প্রবলেম হচ্ছে না। বাট যদি এরকম থাকে যে 1 2 4, এই ক্ষেত্রে দেখুন তো আপনি কিভাবে খাওয়া শেষ করতে পারেন সবগুলাই? কখনোই সম্ভব হবে না, কারণ এটা বড় না, এটা কিন্তু বড়। কত বড়? মানে ডিফারেন্সটা কত? ডিফারেন্স কিন্তু 2। তার মানে আপনি যেভাবে খান না কেন, একটা বোতলে কিন্তু দুইটা থাকবেই মিনিমাম, সবগুলা শেষ হয়ে যাবে, বাট একটা বোতলে কিন্তু দুইটা থাকবে, কারণ এর ডিফারেন্স কিন্তু 2। যদি ডিফারেন্স 2 এর বেশি হয়, মানে ডিফারেন্স 1 এর বেশি হলে যে ডিফারেন্সটা বাকি থাকবে, ওই ডিফারেন্সটা মানে বড়টার ক্ষেত্রে, বড়টাই তো সবচেয়ে বড় না, এটার ক্ষেত্রে তো ডিফারেন্স হবে। তো আমাকে বের করতে হবে বড়টার ক্ষেত্রে যে বড় ভ্যালুটা থাকবে, সবচেয়ে বড়, শর্ট করার পর যে বড় ভ্যালুটা থাকবে, সবশেষের ভ্যালুটা, ওই ভ্যালুটার মানে a অফ যে n ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটা এবং তার আগের ভ্যালুটা a অফ n - 1 এর আগের ভ্যালুটা, এদের যে ডিফারেন্সটা থাকবে, এই ডিফারেন্সটা যদি কোনো কারণে গ্রেটার দেন ইকুয়াল মানে গ্রেটার দেন অন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে নো হয়ে যাবে। কেন নো হবে? কারণ গ্রেটার দেন অন হয়ে গেলে আমি কখনোই বাকি সব ক্যান্ডি খাই শেষ করে দেবো, কিন্তু আমার ওইখানে ক্যান্ডি কিন্তু একটার বেশি থাকবেই সবশেষের বোতলটায়। আর সবশেষের বোতলটা একটার বেশি থাকা মানে ওটাকে আমার পরপর 2 বার 3 বার যতগুলো থাকবে ততবার কিন্তু তুলেই খাইতে হবে, সমান 1-এর অধিকবার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে নো, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। তো চলো আমরা কোডটা দেখি। তো কোডটা অনেক বেশি ইজি ছিল, জাস্ট আমি অ্যারেটাকে নিলাম, অ্যারেটাকে শর্ট করে নিলাম। যদি আমি দেখি যে n এর মান 1, তাহলে আমি দেখবো যে মানে ভ্যালুটা 1 এর চাইতে বড় নাকি। যদি 1 এর চাইতে বড় হয় তাহলে সঙ্গে সঙ্গে নো, আর যদি না হয় তাহলে ইয়েস। আদারওয়াইজ আমি কি করবো? ওই যে শেষের দুইটা ভ্যালুর ডিফারেন্স বের করবে, ডিফারেন্সটা যদি 1 এর চাইতে বড় হয় তাহলে নো, আদারওয়াইজ ইয়েস। ওকে, তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।